তিনি তার সামর্থ্যের কতটুকু করতে পারলেন কিংবা যে সুযোগটুকু তাকে দেওয়া হলো সেই সুযোগটুকু যথেষ্ট কিনা আমাদের কাছে মনে হয়েছে যে নাঈম শেখ রিয়েলি ওয়ার্কড হার্ড অ্যান্ড তিনি যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন আমরা অনেক আশাবাদী ছিলাম যে তিনি তার পজিশনটাকে গ্র্যাব করতে পারবেন, সেটা তার জন্য এবং দলের জন্য খুবই ভালো হতো। বাট আনফর্চুনেটলি সেটা হয়নি এবং আরেকটু লোয়ার চ্যালেঞ্জে আমরা দেখলাম টপ এন্ড ক্রিকেটে T20-তে, সেখানেও তিনি ঠিক সেটাকে অ্যাড্রেস করতে পারলেন না। তো আমার বিশ্বাস যে নাঈম শেখ এখন জানে যে তাকে এই জায়গাটা পুনরুদ্ধার করতে হলে, ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে তাকে সফল হতে হলে, দলকে সফল বানাতে হলে তাকে আরও ফার্দার ইমপ্রুভ করতে হবে এবং ইমপ্রুভ করার জন্য ক্রিকেটের বোর্ডের তরফ থেকে কিংবা কোচিং প্যানেলদের তরফ থেকে টাইগার্স প্যানেল যা যা সহযোগিতা করার দরকার আমরা সেই সহযোগিতাটা অবশ্যই তাকে অব্যাহত রাখবো। প্রত্যেকটা নির্বাচন ক্ষেত্রে কিন্তু একটা প্রক্রিয়া থাকে, প্রসেস থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের তরফ থেকে কিছু ডিপ ডাইভ থিঙ্কিংও থাকে। কোনো সময় হয়তো হয় আমরা দলে নেই না ফর এ গ্রেটার ইন্টারেস্ট। শনকে নিয়ে অনেক আলাপ হয়েছিল আমাদের শ্রীলঙ্কা সফরের সময় T20 দলে, বাট আমরা তখন ভেবেছি এবং মনে করেছি যে আমাদের দলের যা ফর্মেশন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আসলে প্রথম একাদশে খেলার অপরচুনিটি ওয়াজ ভেরি লেস, ভেরি লেস। তো অন দ্যাট টাইম আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সে যদি এই প্রিপারেশনের জন্য গ্লোবাল T20 ক্রিকেট খেলে, কারণ আমরা জানতাম যে সে এ দলের হয়ে ডারউইনে ক্রিকেট খেলতে যাবে, তো তারও একটা প্রস্তুতি হয়ে যায়, অ্যারাউন্ড গোটা 10 ম্যাচ খেলার তার একটা সুযোগ হয়ে যায় অনেক গ্রেটার চ্যালেঞ্জ এশিয়া কাপের মতো প্ল্যাটফর্মে আসার আগে। সো দ্যাট বলতে পারেন, সেই জন্য আমরা বলেছিলাম যে তিনি আমাদের খুব কাছের নজরে আছেন এবং তাকে আমরা হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে এক্সপোজারটা দিতে পারিনি, কিন্তু ঠিক ইন্টারন্যাশনাল T20 ক্রিকেটের পরেই যে ধাপটা, সেই ধাপে তাকে কিন্তু আমরা ইকুয়ালি তার সঙ্গে ওরা অনেকেই সুযোগ পেয়েছে যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার প্রতিদ্বন্দ্বিতার আমেজ, চ্যালেঞ্জেস অ্যান্ড হাউ টু পারফর্ম ওয়েল, অর কেউ পারফর্ম ভালো না করলে কী করলে পারফরমেন্সটা আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে, সেটার একটা স্ট্র্যাটেজি ছিল অ্যান্ড দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।